শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। হাইকোর্টের নয়া নির্দেশিকায় তোলপাড়, বিপাকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। দেখুন, নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও তোলপাড় রাজ্য। দুর্নীতির রহস্যভেদ করতে চলেছে তদন্ত, আর নিত্যদিন সামনে আসছে বিস্ফোরক সব তথ্য। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহুজনা। এরই মাঝে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে বিপাকে শিক্ষক শিক্ষিকারা। সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। যদিও পরে সুপ্রিম কোর্টে সেই নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে থেকে অযোগ্যদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ ধরেই এগোচ্ছে কমিশন আর রাজ্য। এরই মাঝে এবার বাংলার সব শিক্ষককে নথি দিতে গিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়ার নির্দেশের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। যা জানা যাচ্ছে তাতে সব মিলিয়ে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে নথি জমা দিতে হবে বলে জানিয়েছে রাজ্য। জানা গিয়েছে 27 মে পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে তাদের। জানিয়ে রাখি, শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র এই সমস্ত কিছু জমা দিতে হবে। কমিশনের তরফে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। এরপর প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি চলে যাবে। সমস্ত তথ্য কাগজ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন ডিআইরা। আগামী 7ই জুনের মধ্যে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হঠাৎ কেন সমস্ত শিক্ষকদের এমন নির্দেশিকা দেওয়া হলো, সেই নিয়ে উঠছে প্রশ্ন। যাদের চাকরি প্রায় অবসরের পথে, এই সময়ে এসে রাজ্যের এই নির্দেশিকা হাতে পাওয়ায় হতাশ শিক্ষক শিক্ষিকাদের একাংশের। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।